कैलाशहर गौरनगर आरडी ब्लॉक लठियाल गांव पंचायत के 5 नंबर वार्ड गोपीनाथपुर गांव में एलआई पंप मशीन लंबे समय से खराब है, जिससे क्षेत्र में भारी अशांति है। गोपीनाथपुर गांव के किसानों को लंबे समय से पानी की व्यवस्था की वजह से कृषि कार्य में बाधाएं हो रही है। क्षेत्र के लगभग 80% लोग कृषि पर निर्भर हैं। गांव के लोगों ने कहा कि कई बार पंचायत में बताए जाने के बावजूद पंचायत सचिव ने कोई कार्यवाही नहीं की। कृषि उनकी आजीविका का मुख्य स्रोत है। पंचायती भाजपा के कब्जे में कई बार कृषि के लिए पानी के सप्लाई विभाग में शिकायत करने के बावजूद कोई लिखित कार्य नहीं हुआ। गांव के किसान जमीन पर कृत्रिम पानी सप्लाई करते थे। भूमि में फसल उगाना बहुत कठिन हो गया है, ऐसा गांव के लोगों ने कहा। बाइट 1 এমনি সরকার আইছে এমনি যে এটা বন্ধ হয়েছে এটার দিকে সরকারের কোনো নজর নাই। আমি দেখলাম তো কিচ্ছু বুঝলাম না। এখানে এত সব মানুষ ওই মেশিনের দ্বারা খেত করছে, খাইছে, বাচ্চে, কিন্তু আজ এতটা দিন থাকি এতটা বছর হইয়া গেল এই মেশিনের কোনো গুরুত্ব দেয় না। কত জানানি হয়, কত কিছু করা হয়। কি মেশিন আছে এটা ফার্ম মেশিন খেতে। এই এলাকার নাম কি? অপারেটরের নাম তো না এই এলাকার নাম কি? এলাকা হইল গোপীনাথপুর। লাঠিয়াপুরা এখানে কেউ আধিকারিক কেউ আইছিল নি? আইসে অনেকও আইসে, নির্দেশটাও তো আইলো। আর বেশি পার্টি থেকে কেউ আইসে না, কিন্তু নির্দেশটা এখন আইসে। কি হয়েছে? আই আর কি তখন তো হইল টাউনের লোকে আর একজনও আইসে। হইলে এটা ছোটোখাটো জিনিস, একটা মিঠা নজরে পড়ে না, ছোটোখাটো জিনিস নজরে পড়ে না, এটা একটা কথা হইতে পারে। কি কথা কে হয়েছে? নির্দেশটার লোকে জানে সে আইসে। তার নাম আমি ঠিকই জানি, কিন্তু আমি কথা ধরছি দিতে ছোটোখাটো জিনিস যদি নজরে পড়ে না, সরকার কিতা ছোটোখাটো মানুষ ছাড়া কিতা সরকার গঠন হয়ে গেছে কিছু বুঝলাম না। তো সবসময় কিতা বড় মানুষ নিয়ে সরকার রাজত্ব করে নি, কিন্তু ছোটো মানুষ যদি নজরে লাগে না, তো বুটোর সময় এখানে ছোটো মানুষের বাড়িয়ে বাড়িয়ে আবাব কিছু বুঝলাম না। लठियापुरा के प्रमुख जहीर मियां ने कहा, ये एलआई पंप लंबे समय से बंद है। बाइट 2 क्षेत्र की एक महिला ने कहा, ये एलआई स्कीम 2018 से अब प्रचलित हो गई है। আজকে প্রায় 1 বছর যাবত মেশিনটা অপোজিট। আমি কতদিন গেছি, এক্সিকিউটিভের কাছে গেছি, তারা কাছে গেলে আশ্বাস দেয় শুধু ওইব। আমি কতদিন কইছি আপনি একটু আং সারাইয়া দেখিয়ে যান, আমরা এই গোপীনাথপুর এলাকার মানুষের অবস্থাটা দেখিয়ে যান। তাই না কথা দেয় আইব, কিন্তু আয় না। এসডিও স্যারের কাছে গেলাম, তাই নিয়েও হয় আইব, স্টাফরে কয় যান, স্টাফ হয় না। এরপরে আমার পকেট থেকে অনেক পয়সা খরচ করে চেষ্টা করছি, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত যে ওভারটার আছে তাই নিয়ে দিনের রাইতে পরিশ্রম করে কোনো কাজের কাজ আমরা কয়েকদিন গেছি, কোনো কাজ হইতেছে না। এখানে অনেক বাস্তবেদ করে মানুষের মালাকা সম্প্রদায় ওয়ার্ডটাই পুরো মালাকা সম্প্রদায় হইল সারে, তারা বাস্তবেদের উপরে তারা জীবিকা রক্ষা করে। তারা কতদিন গিয়া কইছি, কোনো কাজ করে না। মনোনদী জল আছে, বেসবে যাওয়ার মূল্য দেয় না, 5 দেয় না, এই গেট বন্ধ। শুধু একটা ওইটা গেট খোলা রাখে, 62 নাম্বার গেট, ওটা খোলা রাখে। রাখিয়ে প্রায় ঘন্টা 20 জন লোক বাইরে যায়, আপনার লোক বাইরে যায় না। এত মানে পানির ক্রাইসিস। আমার অনুরোধ থাকবো, আমার অনুরোধ আইসো নি কেন, আমার এই তারা সবাই দেখাইছি আনি কেন, আমরা সবাই অনুরোধ থাকবো যাতে আমরা মেশিনটা ঠিক করে দেওয়া হয়। আপনি এই এলাকার কি হন? প্রধান। আপনি প্রধান, আপনার তরফ থেকে জানাইছেন কোনো কাজ হয়েছে না? না, কোনো কাজ হচ্ছে না। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর। সমস্যা এখানে সময়টা পাম্পটা খারাপ হয়েছে, আজকে জল উঠে না, ঠিক করে আবার নষ্ট হয়ে যায়, দরিয়া ছাড়ি এখানে জানাইছেন নি অথরিটি? এটা জানাইছি আমরা, বহুত রিপোর্ট দিয়েছি প্রধান সভায়। তারা কি কয়? তারা কি কয়? তারা তো ঠিক করে দিচ্ছি, নতুন আনছে দেওয়ার লাগে, নতুনও দেন না, পুরানো দেন না। পুরানো বছর সিন্ডিকেটটাকে আনি দেওয়ার কথা। কতদিন ধরে বন্ধ এটা? কতদিন ধরে বন্ধ? বন্ধ বন্ধ হয় কতদিন ধরে? 6 মাস থেকে আমরা কোনো দিবা তাহলে দিয়া আমরা কতদিন চালাইছি, তাহলে আবার গেছি প্রধান বহুত নিজে পাই। এটা কোন জায়গা এটা? আরো এটা নষ্ট করতে দিচ্ছি। यानी जब से भाजपा सरकार सत्ता में आई है, कोई काम नहीं हो रहा है और क्षेत्र के किसान पीड़ित हैं। अब इस गांव को न्यूज सर्विस के बाद क्या कार्रवाई की जाती है, वो देखना बाकी है।